নাম্বার দোয়া, শুধু রাসূলুল্লাহর কত পাওয়ার দেখেন। এক নাম্বার দোয়া, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বাঘের খুব উৎপাত, যেন বাঘ না আসে। দ্বিতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ আমার সংসারে অনেক অভাব, এই অভাব অনটন যেন না থাকে। তৃতীয় নম্বর দোয়া চাইবো, ইয়া রাসূলুল্লাহ আমার দুটো মেয়ে শিয়ানা হয়ে গেছে, ভালো পাত্র বিলছে না। এই তিনটে দোয়া চাইবো। তো রাসূলুল্লাহ তো দেখেই বললেন বাড়ি চলে যাও, যাও বাড়ি যাও, গিয়ে বেশি বেশি নামাজ পড়ো। সাহাবীর মন খারাপ হবে না? আপনি এখান থেকে গেলেন ফুলপুরা শরীফে, যে আমার মনের দুঃখের কথা আজকে হুজুরকে বলবো, গিয়ে দাঁড়ালেন, হুজুর বললেন আমার মন খারাপ হবে না? আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঘটকপুকুর এরেন্না মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন মাওলানা সাহেব, মাওলানা আফতাবউদ্দিন সাহেব। আমি তো অন ক্যামেরায় বলছি, আফতাবউদ্দিন সাহেব এখনো বেঁচে আছে, উনি ফুলপুরায় গেছেন। তো হুজুরের দরবারে গিয়ে দাঁড়িয়ে হুজুর বলছে, আফতাবউদ্দিন তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। বলছে হুজুর আমি ঈদ করে এসেছি, রাত্রে থাকবো। আরে যাও বলছি, তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাও। পীরের কথা আলেম মানুষ তো বোঝে, আর দাঁড়ালো না। উনি বললেন আমি ওই আপনার লেদার কমপ্লেক্স পার হচ্ছি, বাড়ি থেকে ফোন এলো তোমার আব্বা মারা গেছে। আমি হুজুরকে ফোন করে বলছি, হুজুর দোয়া করেন আমার আব্বা চলে গেছে। যে পাগল রে, আমি তোমাকে ওই জন্যই তো বলছিলাম তাড়াতাড়ি বাড়ি যাও, যদি জীবিত মুখটা দেখতে পাও। সুবহানাল্লাহ। এই কোন চোখ দিয়ে দেখেছে তারা? নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আব্দুল্লাহ ইবনে ওখায়াসকে বলেছিলেন, ওয়া বাসারি বাড়ি চলে যাও। আমার সাহাবী হুজুর কাঁদতে লাগলো, আল্লাহ নবীর মুখের উপরে কথা বলতে পারি না, মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওখায়াস বলেন, আমি ছুটে ছুটে বাড়ি চলে এলাম মদিনার মসজিদে নববী শরীফ থেকে। আমার বাড়িটা হলো 60 মাইল দূর। সুবহানাল্লাহ। আমি বাড়িতে চলে এসে আল্লাহ পাকের এশা নামাজে মশগুল হয়ে গেলাম। যেই নামাজে দাঁড়িয়েছি আমি আব্দুল্লাহ ইবনে ওখায়াস, আমার নজর পড়ে গেল আমার সম্মুখে বড় একটা বাঘ এসে হা করে দাঁড়িয়েছে। সাহাবী জানে বড় ভয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এ ভাই, আমরা নামাজ পড়তে পড়তে বাঘ নয়, যদি একটা বিড়াল রাত্রে এসে ম্যাও করে ডাকে, আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, একটা কালো বিড়াল যদি এসে ম্যাও করে, তাহাজ্জুদ হবে না যাবে? শুধু আপনাদের নয়, আমার মতো হুজুরের তাহাজ্জুদ পালাবো থাকবে না। বাঘ সম্মুখে, তুমি নামাজে নিয়ত করে মনে মনে করছে রাসূলুল্লাহর কাছে গেলাম যে এই বাঘের উৎপাত থেকে বাঁচবো, আর রাসূল আমাকে তাড়িয়ে দিলেন। وعلى بينا شر بريكنا الله نبي مخرجا جسامي حضرت عبد الله بن ওখায়াস বলছেন, ও দুনিয়া মানুষেরা, আমি নামাজে গিয়ে দাঁড়াবো, আমার কানে একটা আওয়াজ এলো, মদিনা শরীফ থেকে চির দুনিয়ার বাদশা আওয়াজ দিচ্ছে, খবরদার আমার খদিজা জয়সাবি
আমার একটা পশমের ভালো লাগে তোর যদি খুদা পেয়ে যায় আমার খুদিজা টুকরা সাবি আমার যখন সুজদা করে যাবে আমার সাবির পায়ের তলা মাটিগুলো চেটে নিবি যার জীবনে কোনোদিন খুদা লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ। বলি এখান থেকে তোমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ো তোমার নবী শোনে। আরে পাগল, নবীর কান আর আমাদের কান, নবীর দেখা আর আমাদের দেখা, পাগল কোথাকার কি? আমার রাসূল ইচ্ছা করলে মদিনা রওজা আতহার থেকে আজকের এই মাহফিলটা রাসূলুল্লাহ দেখারও ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাচ্ছেন। ওই সময় আমি দেখলাম বাঘটা লম্বা করে নিয়ে আমার সঙ্গে চুপ করে বসে রইল। আমার নামাজ হয়ে গিয়েছে, বাঘটা আস্তে আস্তে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। বাঘ হয়ে আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ নবীর আদরের উম্মত হয়ে আল্লাহ নবীর সুন্নাতগুলোকে সপ্তাহে 4 বার করে কেটে মেরি তোমাকে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ানো লাগবে। আমার ভাইরা বলেন আসেন, তোমার যদি এক্ষুনি মৃত্যু হয় তোমার কবরে আমার নবী আসবে না? আসবে না? নবীর সঙ্গে দেখা হবে না? সেদিন তোমার লজ্জা হবে না? রাত পার হয়ে গেল, ফসল আসসালাতু খায়রুম মিনাল নাওম। সাহাবে রাসূল নামাজ করে দিয়ে মদিনা শরীফের দিকে রওনা। আল্লাহ নবীর সম্মুখে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উকাইসের মুখের পানে তাকিয়ে তাকিয়ে নবী আমার নূরের দুটো ঠোঁটে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উকাইস, খবর কি? ইয়া রাসূলুল্লাহ, মাফ করে, আমি বুঝতে পেরেছি হুজুর গত রাতে বাঘ এসেছিল। আমার রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে উকাইস, তুমি কি জন্য আমার কাছে এসেছিলে তার হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ঈমান এই জায়গায় ঠিক করতে হবে, ইলমে গায়েবের মালিক কিন্তু নবী নয়। অদৃশ্যের খবর কে রাখে? আল্লাহ। পৃথিবীতে একদল এমন মুসলমান আছে যারা নবীকে বলে দেয় নবী ইলমে গায়েব জানে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মতপথের মানুষ যারা আমরা, আমাদের আকীদা এটা নয় যে নবী সব জানেন, আবার এটাও নয় যে নবী কিচ্ছু জানেন না। আমরা মধ্যম পন্থাটা অবলম্বন করেছি। আল্লাহ যেটা রাসূলকে জানান রাসূল সেটাই জানেন। যদি বলুন সুবহানাল্লাহ। এর বেশি পরে নবী আমার আব্দুল্লাহ ইবনে উকাইসকে রাখলেন। আরো দুটো দোয়া তোমার জন্য করবো বাবা সামি, তোমার দুটো মেয়ে আছে, বিয়ে হচ্ছে না। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানেন? রাসূল বলল তোর মেয়ে বিয়ে হচ্ছে না জানি, তোর মেয়ে কটা তা জানি, কোন মেয়েটা বড় তা জানি, ওই মেয়ে দুটোর নাম কি আমি রাসূলুল্লাহ সেটাও জানি, তোমার মেয়ের গায়ের রং কেমন এটাও আমি রাসূল জানি। সুবহানাল্লাহ বলে। এটা আল্লাহ আমাকে জানায়, আমি জানি। আল্লাহ নবীর দিনা মসজিদে নববী শরীফে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওকায়েসকে দেখে বলেছিলেন, ও আমার সাহাবী রে, বেবি নিয়ে টেনশন করো না বাবা। ও নবী আমার দুজন সাহাবীকে দেখে বললেন, বাবা সাহাবীরা, তুমি আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বড় জামাই, তুমি হলে ছোট জামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে ওকায়েস খুশি না বেজার? খুশি। বিনা পয়সায় বিয়ে হচ্ছে, রাসূল যখন বলেছে তুমি বড় জামাই। আচ্ছা নবী কি মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল মন গড়া কিছু বলে, আল্লাহ যেটা বলেন সেটাই বলে। রাসূল বললেন, এই যাও জামাই নিয়ে বাড়ি যাও, চলে যাও। সাহাবী পা তোলে না। ইয়া রাসূলুল্লাহ নতুন জামাই তো, কিন্তু বাড়ি গেলে খেতে দেব কি? হাঁড়িতে তো কিছু নেই, উপায় কি? আল্লাহ নবী বলেছিলেন, বাড়ি চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করছি, আমি আমার দোয়া বাবার কাছে আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বাড়িতে আল্লাহ জান্নাতি খাবার চলে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমার চলে লাগা সোনারে আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা দুই জামাইকে শেষ করে দিয়ে বাড়িতে রওনা হলো। দরওয়াজার কাছে গিয়ে বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি বার হয়ে গেল, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ও বিবি সাহেব, এই দেখো আল্লাহ নবী দুটো জামা গায়ে পাঠিয়ে দিয়েছে। বিবি তোরে গেলা হয়ে গেল, হারিয়ে খবর জানেন না, আপনি জামাই নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী বললেন, চিন্তা করো না, নবী আমাদের জন্য দোয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, হাড়ির খবর জানেন না, জামাই নিয়ে এসে বাড়ি হাজির। এদিকে মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল আযান দিয়েছে। বাবা মদিনার সাহাবীরা মদিনা মসজিদে নববী শরীফে হাজির। আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে তাড়াতাড়ি এই পৃথিবীতে যত ইমাম আছে কোনো ইমাম বলতে পারবে না আমি নামাজ পড়িয়েছি, আমার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। একটা ইমাম বলতে পারে, তিনি হলেন আমিনার লাল মক্কার মাটি মদিনার নদী মাহারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জানে নবীর পিছনে নামাজ পড়লেই নামাজ কবুল। সুবহানাল্লাহ। যিনি নামাজ নিয়ে এসেছেন সব সাহাবীরা এসে হাজির, আল্লাহ রাসূল ইমামতি করলেন। সুবহানাল্লাহ। ভাই আমরা তো নামাজ পড়াই,
অনেক সময় দেখবে রমজান শরীফের তারাবিতে সূরা ফাতিহা একদম শেষ হয়ে যায় না, সূরা তারাবি হোক আর খতম তারাবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন একদম শেষ। কিন্তু আমার রাসূল কেমন নামাজ পড়াতো জানেন? হাদিসে এসেছে, সুবহানাল্লাহকে বলে দেন। হ্যাঁ, এইজন্য প্রত্যেক ইমামদের এগুলো অন্তত একটু একটু ফলো করা দরকার। আল্লাহ নবী নামাজ পড়াবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা الضالين সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেক আয়াতে রাসূলুল্লাহ দাঁড়াতেন, সুবহানাল্লাহ। আর আমাদের পুরো স্টপ শুরু করলাম তো একদম এক পৃষ্ঠা পড়ে ফেলেছি, এটা সুন্নাত নয়। আমার ওইখানেরা সোনামণিরা মদিনা মসজিদে নববী শরীফে এশা নামাজ হয়ে গেল, সাহাবীরা বাড়ি চলে যাচ্ছে। নবী আমার বাড়ি চলে এসে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর জন্য এক গ্লাস দুধ আর একটা রুটি দিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই খাবজুন আর এই দুধ নিয়ে এসেছি, রাসূল রুটিটাকে ভাঁজ করলেন। আপনাদের অসুবিধা হচ্ছে? বলুন আলহামদুলিল্লাহ। রুটিটা ভাঁজ করে দুধে বুড়িয়ে মুখে তুলবে, এইভাবে রাসূলুল্লাহ ধরে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, রুটিটা তো ভিজে গেছে, পড়ে যাবে। আমার রাসূল কোনো কথা জবাব দিচ্ছেন না। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কিছু পরে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো আমি রাসূলুল্লাহ তোমার হুজরায় বসে বসে 60 মাইল দূরে আমার খদিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে উখাইস তার বিবির সঙ্গে ঝগড়া বানাচ্ছে। আমি রাসূলুল্লাহ তোমার হুজরায় বসে বসে ওদের ঝগড়া শুনছিলাম। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। নবীর শ্রবণ শক্তি আর আমাদের, আরে এটা রাসূলুল্লাহর মুজিজা। যদি 1 লক্ষ মানুষও থাকতো, শেষের মানুষটা যদি কোনো কথা বলতেন, আমার আসতে বললেও আমার রাসূল শুনতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যদি আস্তে আস্তে বক্তব্য দিতেন, সম্মুখের মানুষটা যেমন শুনতে পেতেন, একদম শেষের মানুষটা একই রকম শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো উমর বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা ছিলেন, দেখতে খুব সুন্দর ছিলেন, আর আমার রাসূল তো মধ্যম আকারের মানুষ। উমর বলতেন, যখন আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে হেঁটে যেতাম, আমার রাসূলের মাথাটা উঁচু হয়ে যেত, আমি উমরের মাথাটা নিচু হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে সকলের থেকেও বড় দেখাতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের আয়েশা অবাক, ইয়া রাসূলুল্লাহ ঝগড়া শুনছিলেন? হ্যাঁ।
ওয়ামাবিয়ানেরা সোনা মানিকেরা হযরত আব্দুল্লাহ ইবনে ওকাইস বলেন ওই সময় আমি দেখতে পাই দুইজন মানুষ আমার বাড়িতে এসে হাজির হলো একটা খালচা খানা নিয়ে ওতে কিছু রুটি রয়েছে আর কিছু লাহমুত তাইর পাখির গোশত রয়েছে ঘরের দরওয়াজায় এসে ডাকতে লাগলো ও নবী মাগে সাবি বাবা আব্দুল্লাহ ইবনে ওকাইস কোথায় গেলে বাবা সাবি রে এই নাও খানা ধরো আল্লাহর নবী দোয়ার খানা আল্লাহর নবী সাবি আব্দুল্লাহ ইবনে ওকাইস খানাটা ধরে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেল সাবি হুজুর বলে খানা এত এত ঘর সব যেতে লাগলো আমি বিবিকে বললাম বিবি রে রাসূলুল্লাহ দোয়া খানা এসেছে আমার জামাই খেলো জামাই খেলো মেয়েরা খেলো আমরা খেলাম তথাপি শেষ বিবি জিজ্ঞেস করছে এমন খানা তো জীবনে খাই সুবহানাল্লাহ তুমি আমার সঙ্গে যে ঝগড়া করছিলে কি হাত তুলেছে জানো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আরে যার হাত তুলতে দেরি হয় যে রাসূলের দোয়া কবুল হতে দেরি হয় না সুবহানাল্লাহ বলেন আমার নবী দোয়া করেছে এটা দুনিয়ার খানা পাওনি এটা জান্নাতি খানা সুবহানাল্লাহ বলেন ফসলের নামাজ পড়ে নবী আমার হযরত সাইদে আমার হেরার কথা আমার গাধা আল্লাহ নবী দরবারে গাধা দেখতো নবী আমার গাধাটাকে দেখে বললেন গাধা তাড়াতাড়ি চলে যা গাধা আমি রাসূলুল্লাহ বললাম আমার কলিজার টুকরা সাবি আমার আব্দুল্লাহ ইবনে ওকাইসকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে ডেকে নিয়ে এসো সুবহানাল্লাহ একটা গাধা সে রাসূলুল্লাহর কথা সত্যি আমি হিজবুল্লাহ যে এত বড় গাধা রাসূলের সব সুন্নাত গুলো আমি এখনো মেনে নিতে পারি মেনে নিয়েছি আমল করতে পারি মেনে নিয়েছি ওই যে গাধা আর একটা হাদিস পড়ে পড়ে গেল গাধাটা রাসূলুল্লাহর সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে না আমি আপনার কাছে রাসূলুল্লাহ তোর এত শখ বলি ইয়া রাসূলুল্লাহ আমার বংশে যত গাধা ছিল সব গাধারা নবীদেরকে বহন করে নিয়ে বেরিয়েছে সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি শেষ আর আপনিও শেষ নবী সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ একটু পিঠে ওঠেন আমার রাসূল গাধার পিঠের দিকে তাকিয়ে বলছে রে তো ওঠার মতো ব্যাপারটা ওই সময় গাধা জবান খুলে গাধা ওই সময় ও আমার পিঠের উপরে উঠতে চায় আমি ওই সময় লাঠি মেরে দিই কেননা যে পিঠে আখিরি
দুনিয়ার কাউকে তুলবো না ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ ওই সময় চাবুক দিয়ে আমাকে এত মানে আমাকে এত প্রহার করে আমার গায়ে চাল বেড়ে গিয়ে লহু বার হয়ে যায় তথাপিও আমার পিঠিতে দুনিয়ার কোনো মানুষকে উঠতে দিই না কেননা আখিরি জামানার নবী উঠবে তাই ওই গাধাটা এমন শিক্ষা ছিল রাসূল অনেক সময় বলতেন এই আমার আবু বকরকে ডেকে নিয়ে আয় তো চলে যা গাধা হেলে দুলে গিয়ে আবু বকরের জামার আস্তিন কামড়ে ধরে আর টেনে নিয়ে আসতেন এই আমার ওমরকে ডেকে নিয়ে আয় আল্লাহু আকবার গাধা আস্তে আস্তে গিয়ে ওমরের জামার আস্তিন কামড়ে ধরে টেনে টেনে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ ওয়াবাবিনা সোনাবারিখিনা নবী আমার ফসলের নামাজে বলে বললে কাদারে ও কাদারে চলে যাও আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে ডেকে নিয়ে এসো ও দুল জামাইকে ডেকে নিয়ে এসো ডেকে নিয়ে এসো নবী আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বুকের পারে বাগানে ও সাবিরে কি খবর সাহাবী মুস্কে মুস্কে হাসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনের আশা পূর্ণ হয়ে গিয়েছে আর কোনো আশা আমার নাই আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও সাহাবী আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বড় জামাই তোমার শ্বশুর কাল কি খাওয়ালো সুবহানাল্লাহ বলবেন না শ্বশুর কি খায় ইয়া রাসূলুল্লাহ সেজা খাবার খেয়েছি অত মজা খানা জীবনে খাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন ও নবীরা সোনা মানিকেরা এই সুবহানাল্লাহ নবী বলেছিলেন ও আসহাবী বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বড় জামাই তুমি যা খেয়েছো আর কতদিন না খেলে চলবে সাহাবী হুজুর দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ জীবনে খাবো না তবে আমার একটা শর্ত আছে সকালে একবার আর সন্ধ্যায় একবার আমি আমার দেখবো ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে দিনে দুবার দেখতে পাই যতদিন রাখবেন আমার লাগবে না রাসূলুল্লাহ ছোট জামাইটাকে ডেকে বললে তোমার খবর বলছে ইয়া রাসূলুল্লাহ আমারও তাই আমি আর খাবো শুধু আমি আল্লাহ রাসূলের চাঁদ সুবহানাল্লাহ বলবেন না ওয়াবাবিরা সোনাবারিখিরা ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওকায়েস বড় গরীব সাহাবী আল্লাহ নবীর দরবারে নবী আমার একটা উট নিয়েছে ওই উটটাকে আব্দুল্লাহ ওকায়েসের হাতে তুলে দিলেন ও সাহাবী রে এই উট নিয়ে বাড়ি চলে যাও বাড়ি চলে যাও আর কাজ করা লাগবে না ও আব্দুল্লাহ ইবনে ওকায়েস যখন তোমার ক্ষুধা পেয়ে যাবে ওই সময় দুধের পাত্র নিয়ে উটের ওলানে চলে যাবে আমি রাসূলুল্লাহ আমার দোয়া বরকতে আল্লাহ আমাকে হুকুমে ওই উট দুধ দিতে থাকবে সুবহানাল্লাহ বলে না সাহাবীরা বলতো উটের তো বাচ্চা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই উট দুধ দেবে কি করে রাসূল বললেন এই হাতটা কাজ জানো সুবহানাল্লাহ বলবেন না এটা জাতা হাত নয় এটা নবুয়তের হাত সুবহানাল্লাহ আমার রাসূল উটের গায়ের উপরে হাত যায় দুধ দিবি আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের যেন কষ্ট না হয়
সুবহানাল্লাহ। আরে যে নবী উটের গায়ে হাত দিলে দুধ দেয় বাচ্চা না দিয়ে, ওই নবী ক্ষুধার্ত থাকে। ও বন্ধুরা শোনো রে, আমার নবী যদি চাইতে ওহদ পাহাড় আল্লাহ সোনা করে দিতে, পাকজোড়ার গরিবদের কথা মনে করে, উম্মাত উম্মাতিদের কথা মনে করে আল্লাহ জীবনে কোনদিন পেট ভরে দুধ খেলেন না। আল্লাহ নবী আরামের বিছানায় ঘুমালেন না। আল্লাহ নবী সারা জীবন দোয়া করে গেলেন, আল্লাহুম্মা مسقينا ومتني مسقينا وشرف زمرة المساكين يوم القيامة. ওই নবীকে ভুলে যাও, ভুলে গিয়েছো বাবা। সমাজে যারা গরিব, হালাল উপার্জন যারা করে, আল্লাহ নবী বাঁচাচ্ছে এই গরিব মানুষগুলো। আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। অনেক আগে একবার আমি আপনার করেছি, রাসূলের দরবারে একজন গ্রাম্য মানুষ এলো। এই গ্রাম্য মানুষ যারা হালাল উপার্জন করে, এই হাত দুটো হ্যাঁ নবী পাকে চুমা দেওয়ার উপযুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকে চুমা দেওয়ার উপযুক্ত হয়ে যায়। আল্লাহ নবী বলি নাম নবী শরীর মশাল গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবী দরবারে দাঁড়ালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালাহাত বাড়িয়ে দিলেন। সাহাবী হুজুর আল্লাহ নবী হাত ধরে বললেন, ও আল্লাহ নবী দূরের হাত রেশমি পশমি কাপড়ের থেকে নরম ছিল। রাসূলুল্লাহ নরম হাত সাহাবী ধরেছে আর ছাড়ে না। সুবহানাল্লাহ। এত সুন্দর নরম হাত রাসূল চিন্তা করছে ছাড়ে না কেন, আর ও চিন্তা করছে জীবনে এত নরম হাত তো আর পাইনি, একটু ধরেই রাখি। রাসূল বলল, সাহাবী তোমার হাত যে এত শক্ত বাবা, কি কাজ করো? ইয়া রাসূলুল্লাহ আমি হালাল উপার্জন করি, পাহাড়ের পাথর ভাঙা কাজ করি। আল্লাহ রাসূল করিম সাহাবী হাতটা ধরে চুমা খেয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা এই হাত দিয়ে হালাল রুজি অর্জন করে উপার্জন করে, ওই হাত দুটো রাসূলুল্লাহর চুমা দেওয়ার উপযুক্ত হয়ে যায়। ও নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও সাবি বাবা আব্দুল ইবনে ওকাস ওই বাড়ি চলে যাও, চলে যাও। আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলেন। সাহাবী হুজুর ওই বাড়িতে রওনা। কয়েক মাস যাওয়ার পরে এত দামি উট আব্দুল ইবনে ওকাস হারিয়ে ফেলেছে। এই মাথায় আর কাল বাছুর হয়নি, এখনো বাচ্চা হয়নি উঠে, শুধু রাসূলুল্লাহর হাতে ছোঁয়ায় দিচ্ছে। আর আমার তো আর খাটাখাটনি লাগে না, এই উট যদি হারিয়ে যায়। আরে আমি হিজবুল্লাহ এখন ওয়াজ করছি, নেমে দেখবো আমার গাড়ি এখানে নেই। আমার এর পরের জলসা আপনাদের পাশে আপনার কুলবেড়িয়া, ওখানে উঠবো 10টায়। এখন শর্ট সময় যদি আমি নেমে দেখি আমার গাড়ি নেই, আমার মাথায় হাত সব সাহেব দেখছে অবশ্যই এত দামি উট কোথায় গেল।
সর্বনাশ ও আমার ইয়ানা সোনামারি ঘিরা আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওখাসের বিবি বললেন ও আমার স্বামী রে উঠনা খুলে আল্লাহ নবী কে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দামি উট হারিয়ে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে ওখাস বললেন বিবি রে এই কথাটা আমি আমার দয়ার নবীকে বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে দিয়েছিলেন আমি এই মুখ আমার দয়ার নবীকে কি করে দেখাবো, না বললেও তুমি আমার খবর রাখেন। একদিন তিন মাস অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীকে বলে না মদিনা মসজিদে ফজরের আযান হয়ে গিয়েছে। আল্লাহ মদিনা মসজিদে নববী শেষে মেম্বারে গিয়ে বসলে নামাজ শুরু হয়ে গেল। নামাজে পরে নবী আমার ঘুরে বসে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর নূরের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। ইশরাকের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা ইশরাকের নামাজ আদায় করে আল্লাহ নবীর নূরের কদম হাত দিয়ে আর কদম খুশি করে যে যার কাজে চলে যাবে। ওই আব্দুল্লাহ ইবনে ওখাস মদিনার মসজিদে নববী শরীফের এক কোণে চুপ করে বসে রয়েছে। সকলেই চলে গেল। আব্দুল্লাহ ইবনে ওখাস আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর কদম খুশি করে আল্লাহ নবীর পায়ের কড়িয়ে নিজের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে চুষতে লাগলেন। আর চিল্লাতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাকে কদম মুবারকের আঙুল চুষার বাবার কাছে আব্দুল্লাহ ইবনে ওয়াইসের কলবের দরজা আল্লাহ খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে উট হারিয়ে গেছিল আমি আপনাকে বলিনি নবী গো, এখন আপনার নূরের কদম চোষার পরে আমি দেখতে পাই আমার উটটা যেন দুই পাড়ে চিপার মাঝখানে আটকে রয়েছে। জেনে বলুন সুবহানাল্লাহ। শুধু রাসূলুল্লাহ কদম একটু চুপেছে। আল্লাহু আকবার বলেন, আরে বলেন সব আল্লাহু আকবার। নবী বললে অত লাপালাপি কিসের? ইয়া রাসূলুল্লাহ আমার দামি উট, আমি উটটা নিয়ে আসি। রাসূল বললে এখান থেকে উট যেখানে আটকে রয়েছে 15 দিনের রাস্তা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেতে পারবে? হেঁটে গেলে 15 দিন লাগবে। ইয়া রাসূলুল্লাহ দামি উট। আমার নবী বললে চুপ করে বসো, 2 মিনিটে উট চলে আসবে। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ চলে আসবে। আমার রাসূল বললেন 2 মিনিট সময়। নবী আমাদের বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দ্বারা দুচু খুললেন। ও সাহাবী আল্লাহ নবী দ্বারা দুচু খুলে সাদা আঙুলটা বাড়িয়ে আস্তে আস্তে পাখা করতে লাগলেন। আল্লাহ নবী পাখা করা হয়ে গেল। নবী আমার সাহাবীকে বলেছিলেন ও সাহাবী বাবা আব্দুল্লাহ ইবনে ওখাস আমি রাসূলুল্লাহ বললাম তাড়াতাড়ি গিয়ে দেখো তোমার উটটা মদিনা মসজিদে নববীর সম্মুখে এসে দাঁড়িয়ে রয়েছে।
সাহাবী হুজুর পাগলের মতো দৌড়াতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মদিনা মসজিদে নববী গিয়ে গিয়ে দেখে উঠটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর চাঁদ মুখখানা দেখছে। জোরে বলে না সুবহানাল্লাহ। বলে উঠ পেলে, ইয়া রাসূলুল্লাহ কি করে এলো? আমার রাসূল আস্তে আস্তে এসে উটের পাশে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বললে, এই উট, এই তোকে এখানে কে দিয়ে গেল রে? বললো, ইয়া রাসূলুল্লাহ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে উঁচু করে ধরে তাড়াতাড়ি এখানে আমাকে পৌঁছে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে উকাইস তোমার উট নিয়ে বাড়ি যাও, যাও, আশা পূর্ণ হয়ে গেল। তুমি যদি আগে বলতে আরো আগে পেয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য বলে এই জায়গায় তাহলে রাসূলুল্লাহ মদিনা রওজায়ে আতাহার থেকে तमाम পৃথিবীর খবর রাখতে পারে না? পারে না? বেশক এই খবর তো আমার রাসূলকে আল্লাহ পাক দিয়েছে। রাসূল বললে, আজকে যা দুধ হবে এই দুধ আমার বিদেশি মেহমানরা আসছে খাবে। আব্দুল্লাহ ইবনে উকাইস বলছেন, ওদিনকে আমি দুধ দহন করেছি 40 মণ দুধ হয়েছে। কিন্তু জোরে বলে না সুবহানাল্লাহ। একদিনে 40 মণ দুধ। আমার রাসূল বললেন, এই আব্দুল্লাহ ইবনে উকাইস আমার সাহাবীদেরকে আজকে এই দুধ দিয়ে মেহমানদারি করো। নবী আমার মদিনা রওজা থেকে আল্লাহ নবী ইচ্ছা করলে तमाम দুনিয়া খবর আমার রাসূলুল্লাহ রাখতে পারে। আমার ভাইয়েরা উম্মত কিয়ামত পরে এই খবর আল্লাহ নবীর কাছে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাদু আলাইহা আমালুকুম। উম্মতি প্রত্যেক দিনের আমল আল্লাহ মদিনা রওজায় পেয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। যে নবী প্রত্যেক দিনের আমল দেখতে পায়, সুবহানাল্লাহ, ওই নবী আমাদের দেখার ক্ষমতা রাখে না? অনেকে আছে বাবা ওই নবী দুশমনি করে, আল্লাহ নবীর নামে সালাম পড়লে বাধা দেয়, বেশি দরুদ পড়লে বাধা দেয়। অনেকে আছে বাবা আজকাল মাথায় টুপি না দিয়ে নামাজ পড়ে না। আসে না নামাজ হবে না এ ফতোয়া আমি হিজবুল্লাহ দিতে আসি, নামাজ হয়ে যাবে। কিন্তু রাসূলের একটা সুন্নাত তোমার কাছ থেকে দূরে সরে গেল না। আমার রাসূল যদি তোকে ময়দানে হাশরে ধরে জবাব দিবি কি? একদল মানুষ দিনের উন্নতি চায় আর একদল মানুষ দিনের ক্ষতি চায়। আছে না? এত বুঝবার এত বুদ্ধিমান এখন বার হয়েছে। এই জন্য তো সমাজের অবস্থা এই। আজ থেকে 20 বছর আগে এত বুদ্ধিমান ছিল না, এত তলমক ছিল না, আমার মনে হয় এত খারাপইও ছিল না, এখন বেড়ে গেছে। যাদের দ্বারা আমার নবীর সুন্নতের ক্ষতি হবে, যাদের দ্বারা আল্লাহর কোরআনের ক্ষতি হবে, এই মানুষগুলো মুনাফিক জেনে রেখে দিও। সোনামারি খেলা আল্লাহ নবীর জীবনে একটা যুদ্ধ ছিল, ওই যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুকের। রাসূলুল্লাহ তাবুকের ময়দানে যাবে। আর তাবুক মদিনা থেকে অনেক সাহাবীদেরকে আগেই রাসূলুল্লাহ এলান করে দিয়েছিলেন, বাবা তৈরি হও, তৈরি হও। আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই? আর আমি আধা ঘন্টা থাকবো, অসুবিধা নেই? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলো বাবা, নারায়ে তাকবীর। ওই মদিনার পথে রে আমার
পথে হিজরত করতে চলছেন নবীজি আবু বকর সাথী ওই মদিনার পথে ওই মদিনার পথে আমার ওই মদিনার পথে মখরে শাহে জল পাতিল মখরে শাহে জল পাতিল নবীজির গোহাতে আমার ওই মদিনার পথে কবুতরে ডিম পারিল কবুতরে ডিম পারিল নবীজির গোহাতে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে আমার ওই মদিনার পথে আল্লাহুম্মা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সোনা বালিকেরা যে কথা বলছিলাম বাবা কারো দলে যদি দিনে ক্ষতি হয় আল্লাহ রাসূলের ইজ্জত যদি ক্ষুণ্ণ হয় তুমি বলবে আল্লাহ নবী তাবুকে যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদেরকে বলেছিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম তাবুকের রাস্তা যেতে হবে তৈরি হও আপনাদের শুনে মনে হচ্ছে খুব জানা আরে জানার ভিতরেও কিছু অজানা লুকিয়ে থাকে না ঠিক ওই রকমই হবে সুবহানাল্লাহ বলে আচ্ছা একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ তাবুক থেকে ফিরে এসে যুদ্ধের যে মালগুলো পেয়েছিল রাসূলুল্লাহ সাহাবীদেরকে দিচ্ছেন যারা যুদ্ধে যায়নি ওরা এসে আগে হাত আমাদের দেন আমার রাসূল বলল বাবা যারা যুদ্ধে অংশ নিয়েছিল ওদেরকে একটু আগে দিয়ে দিই তারপর তোমাদের দেব ইতিমধ্যে রাসূলুল্লাহ তিনজন সাহাবী এসে সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ নবী তিন সাহাবী ও আরবীরা ওর মধ্যে একজন সাহাবী নাম হলো কাবিল মালিক আরেকজন সাহাবীর নাম হলো হিলাল ইবনে উমাইয়া আরেকজন সাহাবীর নাম হলো মারারা ইবনে রাবিয়া এই তিনজন কি হবে আমার নবী বলল কি ব্যাপার যুদ্ধে যাওনি কেন জিহাদে ইয়া রাসূলুল্লাহ আজকে যাই কালকে যাই এই করতে করতে যাও হলো না আল্লাহ নবী এই সময় ঘোষণা করেছিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো আমার কাবিল মালিক আমার হিলাল ইবনে উমাইয়া আমার মারারা ইবনে রাবিয়া এই তিনজনের সাথে সমস্ত সম্পর্ক বয়কট এদের সঙ্গে কেউ কথা বলবে না সালাম কালামও করবে না এরা হলো মুনাফিক যতদিন আল্লাহর হুকুম না হয় আল্লাহর নির্দেশ না আসে
ও আমার মেয়েরা সোনাবাড়ি ঘেরা ওই সময় হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বিবি ছুটে ছুটে বাড়ি চলে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। তোর সঙ্গে আর সম্পর্ক থাকবে না, নবী আমার নিষেধ করে দিয়েছেন। হযরত কাব বিন মালিক ছুটে ছুটে গিয়ে ঘরের দরওয়াজা ঠোকা দিচ্ছে, বিবি রে দরওয়াজা খুলে দাও, ও বিবি দরওয়াজা খুলে দাও। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আপনি যুদ্ধের ময়দানে যান নাই বলেন নবী আমার সম্পর্ক রাখা যাবে না বলে দিয়েছে। অতএব আপনি যদি ঘরের ভিতরে প্রবেশ করেন আমি ঘরের পিছনে দরওয়াজা দিয়ে চলে যাব, তবে শুনে রাখে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে আমি তাদেরকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কাব বিন মালিক হাও হাও করে পাগলের মতো কাঁদছে, আল্লাহ আমার বিবিও আমার সঙ্গে কথা বলে না। হুজুর আমার ঘরের দরওয়াজা থেকে পার হয়ে চলে আসবে কাব বিন মালিকের তিন ছোট ছোট ছেলে আর পাথর নিয়ে খেলা করছিল। হুজুর আমার ছুটে ছুটে গিয়ে বাচ্চাদের জড়িয়ে ধরলেন, বাবা জনমের মতো বাপকে দেখে আর হয়তো দেখা হবে না, আল্লাহ আমাকে ভয় কর, রাসূলুল্লাহ আমাকে ভয় করে দিয়েছে। ছেলে তিনটে দাঁড়িয়ে বলেছিল, ও আপনাকে আর আব্বা বলে ডাকবো না, কেননা নবী আমার বলে দিয়েছে আপনার সঙ্গে আর কোন সম্পর্ক নাই। এই ছেলে যদি এই কথা বলে বাপ মায়ের কলিয়ে ফেটে যাবে না, যাবে না? আরে মহব্বতের মানুষ যদি বলে দেয় যার সম্পর্ক নেই, বিষ তেল খেতে ইচ্ছে হবে না? বলে বিষ খেয়ে বলে যাবে এত ভালোবাসি, সে আমাকে বলে আমি তোমাকে চিনি। আল্লাহু আকবার। আর নিজের সন্তান বলছে আমি তোমাকে চিনি, যাও দূর হয়ে যাও। যার সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের সঙ্গে তাদের ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। তুমি বেনামাজি বেরোজগার, তোমার সঙ্গে আবার কিসের সম্পর্ক? আল্লাহু আকবার। অনেকে আছে নামাজ পড়ে না কিন্তু নামাজকে অস্বীকার করে না, আজকে না হয় কালকে পড়বো। এরা ঈমানদার, এদের ঈমান আছে, এরা ভালো। আল্লাহ চাই তো এদের একদিন নামাজের পার্টিতে দাঁড় করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এমন কিছু কিছু পদ আছে নামাজ তো পড়বে না, আবার নামাজীদেরকে দেখে ঠাট্টা করে, আছে না? আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা হযরত কাব বিন মালিক কাঁদতে কাঁদতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে দৌড়াতে লাগলেন। আল্লাহ আমি জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ নবী আমাকে ভয় করে দিয়েছে। ছুটে ছুটে গিয়ে পাহাড়ের গোড়ার ভিতরে গিয়ে সেজদা করে ফেলছে, আল্লাহ পাক যদি আপনি মাফ না করেন, ক্ষমা না করেন, বরবাদ হয়ে যাব। আল্লাহ অপরাধ করেছি, জিহাদে যাওয়া হয়নি, আজকে যাব কালকে যাব, আমি পিছিয়ে পড়ে গেছিলাম। আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন। হযরত হিলাল ইবনে উমাইয়া মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে মদিনার মসজিদে নববী পিলিয়ারে মোটা রশি দিয়ে নিজের হাত দুটো বেঁধে ফেলল। আল্লাহ পাক আজকে যায় কালকে যায় বলে
চাওয়া হলো না আল্লাহ আমি এই মুখ আর কাকে দেখাবো সোনারে আল্লাহ নবী সাহাবীরা বলে হেলাল ইবনে উমাইয়া দুটো হাতে খা হয়ে গেল আর রশি বেঁধে বেঁধে পুর হয়ে গেল আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসে হেলাল ইবনে উমাইয়া আল্লাহ নবীর মুখের পানে তাকাতে যায় আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে দেন হেলাল ইবনে উমাইয়া মদিনার মসজিদে নববীতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে পাগলের মতো কাঁদে আল্লাহ আমার নবী আমার মুখের দিকে তাকায় না আল্লাহ আমার নবী আমাকে দেখে না আল্লাহ আমার মতো পাপী আর দুনিয়ায় কে আছে আল্লাহ আল্লাহ নবী আর চোখে থেকে তাকিয়ে তাকিয়ে দেখে আমার হেলাল যে আমি রাসূলুল্লাহর পাগল ও আল্লাহ মদিনা মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল আল্লাহ নবী ফজরের আগে তার ঘুম থেকে উঠে বললেন কোরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার হাবিব আমি আল্লাহ কাফির বলে হেলাল ইবনে উমাইয়া মারারা ইবনে রাবিয়াকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি ওদের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার আয়াত আল্লাহ মদিনা মসজিদে নামাজ পড়িয়ে ছুটে ছুটে কাফির মালিককে ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ল কাফির ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাকতে লাগলেন ও সাবিরে কাফার শুভ খবর বাবা আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে কাফির মালিকের বিবি ঘরের ভিতর থেকে আহু করে কাঁদতে কাঁদতে বার হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামী আর 50 দিন হয়ে গেল আর বাড়িতে আসে না ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আছে কিনা আমি জানি না নবী গো 50 দিন হয়ে গেল আমার বাচ্চাগুলো আমার স্বামীকে ওদের আব্বাকে আব্বা বলে ডাকতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সংসারের অবস্থা ভালো নয় আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাবিরে আমাদের সদাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হলো আল্লাহ নবীর কালো সাহাবী বিলাল হযরত বিলালকে আল্লাহ নবী বলেছিলেন বাবা বিলাল চলো বাবা আমার পাগল সাহাবী আমার কাপ কোথায় গিয়েছে খুঁজে আসি আল্লাহ নবী ডাকতে লাগলেন বাবা কাপ কোথায় গেলে বাবা পারে কুয়ার ভিতর থেকে বার হয়েছে আল্লাহ নবী বলল বাবা কাপ আয় আমার বুকে আয় অনেক কষ্ট পেয়েছিস কাপ অনেক কষ্ট পেয়েছে বাবা 50 দিন হয়ে গেল কেঁদে কেঁদে চোখের পানি শেষ বাবা আয় আমার বুকে আয় আল্লাহ নবীর সাহাবী ছুটে এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে জীবনের সমস্ত আশা সব সার আমার মিটে গিয়েছে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও নবী আমার
দিন দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মদিনার মসজিদে নববীর সম্মুখে হযরত হেলাল ইবনে উমাইয়া মদিনার মসজিদে নববীর আর পিলিয়ারের সঙ্গে নিজের হাতটাকে বেঁধে রেখেছিলেন। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে বললেন, ও বাবা হেলাল ইবনে উমাইয়া, আর কাঁদতে হবে না, আর তোমাদের নবীকে আর চোখে দেখতে হবে না বাবা, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে পাগল হয়ে গেল। আল্লাহ নবী হাতের রশিগুলো খুলে দিয়ে হেলাল ইবনে উমাইয়ার হাতের ঘা দেখে আল্লাহ নবী কেঁদেছিলেন। বাবা হেলাল ইবনে উমাইয়া, তোমার হাতের কি অবস্থা? হেলাল ইবনে উমাইয়া কোনো কথা বলে না। আল্লাহ নবী নূরের হাত বুলিয়ে দিলেন, কিছুদিনের ভিতরে আল্লাহ হাত ভালো করে দিল। এই খবর পেয়ে গেল হযরত মারারা ইবনে রাবিয়া, তিনিও ছুটে চলে এলেন। আল্লাহ নবী বললেন, ও মদিনার সাহাবীরা, আল্লাহ পাক এদের চোখের পানি কবুল করে নিয়ে এদের অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। এসেছে বোরাক জিবরাইল, এসেছে বোরাক জিবরাইল, চলো নবী মিরাজে, আশিকে তোমার সঙ্গে খোদা দেখা হবে জান্নাতের মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইরা, এই জন্যই বলবো আমাদের দ্বারা দিনের উপকার না হোক, যেন ক্ষতি না হয়। ঠিক কিনা ভুল বলে? অনেক সময় দেখা যায় মসজিদের সেক্রেটারি না হতে পেরে পিছন দিক দিয়ে মসজিদের যাতে ক্ষতি হয় সেই চেষ্টা করে। আছে না? মাদ্রাসার সভাপতি মানে হতে পারিনি বলে লোককে বারণ করে দেয়, আর ওই মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে না, জানিস ওখানে কিচ্ছু হয় না। আর উনি যতদিন ছিল ততদিন হতো, এরপরে আর হয়। শোনো তোমরা মুনাফিক, তোমাদের অবস্থা এই হবে, এটা তোমরা মাথায় রেখো। এই জন্য আল্লাহ দরবারে ওই ব্যক্তিটাই বেশি প্রিয়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষ হলো এরা, যারা সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আমার ভাই, এই দায়িত্ব আমাদের সকলেরই। ঠিক কিনা ভুল বলে? আমাদের সকলের। আমার রাসূল পাক এই দায়িত্ব নিয়েই আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, এই দায়িত্ব দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেলা, নবী আমার দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফের পাশে দাঁড়িয়ে রয়েছেন। ও আল্লাহ নবী চিল্লে চিল্লে বলতে লাগলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কার যে মানুষগুলো রাসূলকে ভালো বলতো,
আজকে ওই মানুষগুলোই আমার রাসূলের জানের দুশমন হয়ে গেল। দুশমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই কথা রাসূল বললেন, না এক আল্লাহকে মেনে নাও আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ, এটা মেনে নাও। ওরা বললে এটা হবে না। আল্লাহ নবীকে কোন কষ্ট দেইনি বাবা, ওয়া আমাবে জানিনা আল্লাহ নবীর আমল চাচি আবু লাহাবের বিবি উম্মে জানিনা আল্লাহ নবীকে মারা দে। রাস্তার উপরে বড় পাথর দিয়ে দাঁড়িয়ে রইল। আল্লাহ নবী নামাজ পড়ে ফিরবে, আল্লাহ নবী নূরের মাথার উপরে ওই পাথর দিয়ে মারবে। আমার সোনা বেরিয়েরা আল্লাহ নবী নামাজ হয়ে গেল। নবী আমার হযরত আবু বকরকে নিয়ে আর আবু লাহাবের বাড়ির সামনে নিয়ে যেতে লাগলেন। এমন সময় বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছে, একদম ঘরের কাছে গিয়ে হাজির। কি খবর? আবু বকর, কি তোমার সঙ্গে মুহাম্মদ আসছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুহাম্মদ কোথায়? আবু বকর বলছে, আরে পাগল, আমার নবী তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তো আবু লাহাবের বিবি উম্মে জামিলার চোখে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছে, ও যেন আমার রাসূলকে দেখতে না পায়। সুবহানাল্লাহ বলে। উম্মে জামিলা বলছে, খবরদার আমার সঙ্গে ঠাট্টা করুন, আমি একজন বয়স্ক মানুষ। আবু বকর বলছে, চাচিমা আমার রাসূল তো আমার পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমারিনা সোনাবাড়ি গেলা নবী আমার চলে গেলেন। আল্লাহ নবীকে আবু লাহাবের বিবি উম্মে জামিলা দেখতে পেল না। আল্লাহ নবী আরেকটা চাচি ছিল, ওই চাচি হলো হযরত আমির হামজার বিবি। আল্লাহ ওই চাচি কবরে ভিতরে শুয়ে পড়েছিলেন। ওই চাচি আম্মাজানের ঘরের ভিতরে আল্লাহ নবী রইলেন। বেঈমান আবু জাহল গভীর রাত্রে এসে আল্লাহ নবীকে তুলে নিয়ে চলে গেলেন। তোকে জানে মেরে দেবো আজকে। এই ভাই, হায়াতের মালিক আমার আল্লাহ। আরে আমার নবীর তো ওইদিকে ঈমান ঠিক আছে, রাসূলুল্লাহকে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে, ওই সময় আমির হামজার বিবি দূর থেকে দেখছে না, জ্বর করে কাঁদছে, আরে মক্কায় এমন মানুষ কেউ নেই রে, আমার মুহাম্মদ মাহারা বা ভাড়া এতিমটাকে ওই দেখ শয়তান দস্যু টেনে নিয়ে যাচ্ছে, জানে মেরে দেবে রে বাবা রে, কে আছিস একটু বাঁচা রে, আমার বেটাকে দেখ রে। আমার রাসূলুল্লাহ মাথাটা ঘুরিয়ে চাচিমাকে হাত দেখিয়েছিলেন, চাচিমা আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। আমার মা নেই তাই কি, আমার আল্লাহ, আমার বাপ নেই তাই কি, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আমার রাসূলকে ধরে ধরে নিয়ে গিয়ে মরুভূমির মাঝখানে একটা মূর্তি রেখেছিল, মূর্তির সম্মুখে গিয়ে বলছে, আমাদের দেবতা বল মুহাম্মদ কি সত্য নবী? মূর্তির ভিতর থেকে আওয়াজ এলো, মুহাম্মদ মিথ্যু। বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল তো ঢোল ঢোলাচ্ছে, দেখলে আমাদের মুক্তি আসছে, কথা বলিস। আমার রাসূলের এত কষ্ট হলো, রাসূলুল্লাহ আবার ঘুরে এসে আমির হামজার ঘরের ভিতরে শুয়ে হাওয়া করে কাঁদছে, আল্লাহ আজকে এতগুলো মানুষের সঙ্গে সম্মুখে আপনার হাবিব বেইজ্জতি হয়ে গেল। আল্লাহ বলছে, হাবিব আগামীকাল আবু জাহেল দেখে আসবে আর আপনি তাদেরকে কলমা পড়িয়ে ছেড়ে দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই তো চিন্তা ভাবনা আমার, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ও আর কি চালাকি জানে, ওর থেকেও বেশি আমি আল্লাহ জানি। ধরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাই, পরের দিন আবু জাহেল যারা আজকেও মূর্তি কি কথা বলবে, ও সব লোকজনদের ডেকে এনে হাজির করেছে, আমার রাসূলুল্লাহকে ধরে নিয়ে যাবে। তার আগে আল্লাহ পাক বললেন, এই জিবরাইল
তাড়াতাড়ি যা, ওই পাথরের ভিতরে যে মূর্তিটা আছে ওকে 3 টুকরা করবি, করে রক্ত মাখা তলোয়ারটা আমার হাবিবকে দেখাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার হাবিবের জয় হয়ে যাবে। নবী আমার হাসান ইবনে হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে এমন সময় হয়ে দরওয়াজা ঠোকা দিল। নবী আমার ঘরের দরওয়াজা খুলে দিলেন। হযরত জিবরাইল দাঁড়িয়ে হাতে তলোয়ার, আল্লাহ নবী বলে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভয় পাবেন না, চিন্তিত হবেন না। এই দেখেন ওই শয়তানটাকে 3 টুকরো করে এসেছি, এই তলোয়ারে এখনো রক্ত লেগে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রাসূলুল্লাহকে আবার নিয়ে গেছে, আবার নিয়ে গেছে। আবু জেহেল তাম দুনিয়ার লোকের সব খবর দিয়ে দেখে দিয়েছে, সব দেখে দিয়ে পরের দিন মূর্তি বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে আমার রাসূলকে আল্লাহ পাক জয় করিয়ে দিলেন। আমার ভাই প্রায় 2.5 ঘন্টা মতো বক্তব্য আমি আপনাদের কাছে রাখলাম, কেন কুলবেড়িয়ে আমার সময় 10টায়। আমি ভাইরা সত্যি খুব ভালো, ছেলেগুলো এত ভালো। মানে অনেক কমিটি আছে ভাই, না আপনি 8-10 মিনিট টেনে দিতে পারবেন না, মানে সবাই নিজেরটা ভালো বলে, কিন্তু এই কমিটির ছেলেরা এত ভালো। এটা বললে হুজুর না, আমরা মাঝখানে একটা বক্তা উঠিয়ে দেবো, একটু পীর সাহেবের আসতে দেরি হবে, আপনি ঠিক সময় নেমে যাবে। তো আমি যে 2.5 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করলাম, কেউ মনে ব্যথা পেয়েছে, কেউ দুঃখ পাননি? আচ্ছা, যদি দুঃখ না পেয়ে থাকেন একটু তাকবীর দেন দিন, মানে খুশির তাকবীর, নারায়ে তাকবীর। আমার এই ভাই তো একা ওই শালা যুবকগুলো মোটেই দেয়, এটা দে ভাই, আল্লাহর নামে একটু জোরে বল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাফিদুস সামা আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আমার দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ, আমার দাদা পীরের হক সিলসিলার আলেম গণ, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি